ফুলবাড়িতে ফের চুরির ঘটনা। নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দিল চোর। Pampered, not just a hospital, but a mother. বৃহস্পতিবার রাতে ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব থনতলা এলাকায় একটি বাড়িতে চুরি হয়। ঘটনার সময় পরিবারের সকলেই ঘুমিয়েছিলেন। সেই সুযোগে ঘটে এই চুরির ঘটনা। মোবাইল, টাকা ও একটি সোনার কানের দুল নিয়ে চম্পট দেয় চোর। ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসেন এবং থানায় খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আজকে আমার কানের ছিল, টাকা ছিল, ওই সাইডে টাকা ছিল, এইভাবে এই চাবিটা এই সাইডে ছিল, এই চাবিটা এইভাবে খুলে ওই ব্যাগ ছিল, আমি বাচ্চা নিয়ে না টের পাইনি। 12টা একটা থেকে শুয়েছি, জানলাতে হচ্ছে টের পাইনি। এগুলো আবার ফ্যান চলে, ফ্যানের শব্দ তো কিছু শোনা যায় না। ওই আজকালকে টাকা পাইছি এসে থেকে কোম্পানি থেকে পেমেন্ট পেয়েছে, 1200 এরকম হবে। আমার কানের ছিল, বাবা দিয়েছিল, জানি না সেটা। বাসায় বেরোচ্ছি মালদা, ওই যে আমার স্বামী। সকালে বাচ্চা যখন কান্না করছে, ওর বাবা বাচ্চা কিনেছে, আমি বাসন ধুতে গেছি, তখন টিয়ার বাবা বলে কি মোবাইলটা কই, তখন ওদিকে তাকায়, তখন দেখি গলাটা খোলা, এই শোকেসটা খোলা, মোবাইলটা জায়গা ছিল, মোবাইলটাও নিয়ে গেছে। এবার একটা ফ্যান চলে, শব্দ হয়, ফ্যানটা খুব প্রচন্ড শব্দ হয়। আর উনি রাতে কাজ করে, শুয়ে থাকে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। আর আমি বাচ্চা নিয়ে থাকি, সারাদিন সারা রাত থাকি, সবসময় একা একাই থাকি। মেয়ে আছে একটা 7-8 বছরের, একটা মেয়ে আছে, এই জায়গায় শুয়ে থাকি। এখন কখন ঘুমায় গেছি, 12টা একটা দিকে ঘুমাইছি, তারপরে এগুলো করছে। আন্না সরকার। আমার নাম সরজিৎ সরকার। বাড়ি আমাদের মালদাতে। এখানে আমরা রুম ভাড়া থাকি। রুম ভাড়া থাকলে আর যে নন্দজি কোম্পানিতে কাজ করি, ওই কাজ করতে করতে যা ইনকাম করি, সেটা আমার 1000-1200, যাই হোক, সপ্তাহে বলা যায় না কত টাকা ইনকাম হয়। তাই এনে বোর হাতে দিলাম, বউ এখানে রাখছে। আর আমি তো কালকে নাইট ডিউটি করছি, কালকে লেবার ডে ছিল। তারপরে বোর হাতে এনে বললাম যে সকালবেলা উঠে দেখি তোমার এইটা খোলা, ওই জানলা ভাঙা। তো বউকে জিজ্ঞেস করলাম যে কীভাবে মোবাইলটা কই, মোবাইল কেন বিছানায় আছে? ওকে নাই তো বিছানায়, জানলা খোলা, যে তোমার আলমারি খোলা। তারপর বউতে এসে এই যে এরকম অবস্থায় দেখে গেল। সোনা আর টাকা, সোনা তোমার বেশি ছিল না, হয়তো বিয়ে বিয়ে দিয়েছে ওনার বাবা মা, সেটাই। টাকা 1200। মোবাইলটাই মেন আর কি। মোবাইলের মধ্যে আমার আইডি পুরো সব ছিল। ঘরের লোক বলতে আমি তো নাইট ডিউটি করি, আমার মোবাইলটা 16,500 টাকা। আর সোনার তোমার কানের তা ছিল মোটামুটি কত হবে, এখন তো দাম বেড়েছে। আর 2-3 বছর আগে দিয়েছিল ওনার বাবা মা, ওইটাই ছিল। আর মোবাইলটাই সম্বল ছিল, 6-7 হাজার টাকা হবে। খুব গরিব মানুষ, এরা কম পয়সায় বসে ভাড়া আছে, বাইরে থেকে আসছে। এবারে এরা এদের যা পজিশন, 2টা বাচ্চা, হ্যাঁ, তারপরে এইখানে যে ঘটনাগুলো ঘটতেছে, একটা মানে কেমন দেখতে লাগতেছে। এই এলাকায় যদি এখনো রাত 12টা একটা কোনো লোকজন চলতেছে, সেখানটায় যে ঘটনা ঘটে, তা প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ করবো যে দেখো, এখানে কিছু কিছু বাউন্ডারিতে ওয়াল যেগুলো খালি আছে, অনেকগুলো বাচ্চা বাচ্চা ছেলে ওখানটায় সারাদিন রাত দিন সব খেলায়। এইগুলো এই কাণ্ডগুলো এটা তো বড় নিয়ে করে নাই, ঘটনা তো সামান্য ঘটনা। পরিবেশটা অবস্থা খুব খারাপ না? এ তো সারাদিনে কাজ করে খায়, ক টাকা মাইনা পায়, হাজিরা পায়, হাজিরা কাজ করে ক টাকা হাজিরা পায় না? হ্যাঁ, 300-400 টাকা হাজিরা পায়। এবার ঘর ভাড়া দেয়, 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলো পড়ানো শোনানো। এই অবস্থায় যদি এরকম হয় এলাকায়, তবে কতটুকু খারাপ লাগে না? পুলিশকে জানানো হয় নাই। আমরা এখন এইটুকু জানালাম, ওদেরকে বললাম যে তোমরা ডায়েরি করা, কেন না হলে তোমাদের ডকুমেন্টস আছে। মোবাইলটা হারাইছে, একটা মোবাইল এখন মোবাইল কিনতে গেলে তো 5-7 হাজার টাকা দাম আছে, খুব কম হলো। ওরা বলছে ওই মোবাইলটা আমরা 15,000 টাকা কিনছি, খুব কষ্ট করে কাকু। আমি যদি কাগজ থাকে তা তোমরা ডায়েরি করো। কেন, পুলিশ কিন্তু ভালো হেল্প করে। কেন, মোবাইল কতবার দেখলাম আমরা সাংবাদিকের মাধ্যমে যে মোবাইলগুলো সব চুরি, মোবাইলগুলো যারা এফআইআর কথা ডায়েরি থাকে, তারা তাদেরকে ফিরিয়ে দেয়, ডাকে আনি। তো এটা অন্তত পাবে, উদ্ধার হতে পারবে। আমার নাম মোহাম্মদ বিলাল, এটা পূর্ব দন্তলা ফুলবাড়ি।